নারায়ণগঞ্জ থেকে মুন্সিগঞ্জ এত দূর গেলাম, আমার কষ্টগুলো শুধু শুধু বৃথা গেল। সে এত দূর প্রায় ১-১.৫ ঘন্টার জার্নি করে গেলাম, কিন্তু কোনো কাজই হলো না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। এত ব্যস্ততার মধ্যে এত পরিমাণের কাজ নিয়ে নিয়েছি, এত প্রেশার নিয়ে নিয়েছি। তার মধ্যে আমার আবার ভার্সিটির অ্যাপ্লিকেশন চলতেছিল অ্যাপ্লাই করার জন্য। তারপর মানে সব দিক দিয়ে এত দৌড়াদৌড়ি, এত হয়রানির মধ্যে ছিলাম। তার মধ্যে আজকে একটুখানি সময় বের করে, একটুখানি কি আমার পুরা অর্ধেক বেলায় সময় বের করে আমি এত কষ্ট করে গেলাম, কিন্তু কষ্টের ফল পেলাম না, কোনো কাজই হলো না। তার কারণ যে আমি তো মুন্সিগঞ্জ হরগঙ্গা ভার্সিটিতে অ্যাপ্লাই করছি ডিগ্রির জন্য। কম্পিউটার দোকান থেকে একটু ফর্ম দিয়ে দিচ্ছে, আর বলা হয়েছে যে এই ফর্মটা কলেজে যেয়ে জমা দিতে হবে। যেই কলেজে অ্যাপ্লাই করছে সেই কলেজে, প্রত্যেকটা কলেজে ফর্মটা নিয়ে জমা দিতে হবে। তারপর আমি চলে গেলাম সকাল সকালে উঠে। আজকে কোনো কাজ নিয়ে আজকে ফার্স্টে কলেজে যাব, আগে এটা জমা দিব, কারণ ডেট ওভার হয়ে যাচ্ছিলো, ডেট শেষ হয়ে যাচ্ছিলো। আমি কখনো এই কলেজে আসিনি, আজকে ফার্স্ট টাইম। আমার সিনিয়র যে ভাই আপুরা আছে ওদের থেকে আমি কিছু সাজেশন নিয়ে বা কিছু জানি না যে কীভাবে যাবো, তাদের থেকে জিজ্ঞেস করে তারপর আমি কলেজে আসছি। তো এই কলেজের গেট দিয়ে আমি আসলাম, আইসা কলেজে প্রবেশ করলাম। পুরাটা কলেজে ঘুরবো, আগে যে কাজের জন্য আসছি, তো ভাবলাম সেই কাজটা আগে কমপ্লিট করি। তো এখানে আইসে আমি পুরো অবাক হয়ে গেলাম। যে ফর্মটা আমাদের জমা দিতে বলা হয়েছিল, আমি স্যারকে সেই ফর্মটা দিলাম। স্যার বলল যে এই ফর্মটা কেন নিয়ে আসছো, এটা তো নিয়ে আসা লাগে না, তোমরা অনলাইনে টাকা পেমেন্ট করছো মানেই তোমাদের টাকা পেমেন্ট হয়ে গেছে। তো আমি বলছি, স্যার আমাকে তো কম্পিউটার দোকান থেকে পাঠানো হয়েছে, এটা জমা দিতে হবে। তো স্যার বললো, ওদের কথা শুনবা না, এটা জমা দেওয়া লাগে না, অনলাইনে টাকা পেমেন্ট করছো তার মানে তোমাদের হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদেরকেও বলে রাখি, অনলাইনে কলেজে অ্যাপ্লিকেশন করার পরে যদি কোনো ফর্ম দেওয়া হয় যেটা কলেজে নিয়ে জমা দিতে হবে, তাহলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। অনলাইনে টাকা পেমেন্ট করা মানেই কাজ শেষ। তারপরে রেজাল্ট আসা, পরবর্তীতে যে চয়েস হয়েছে কিনা সেটা আলাদা সাবজেক্ট। তো এত দূর আসলাম, এত কষ্ট করে, আমার কষ্টগুলোই তো বৃথা গেল। সেই জন্য ভাবলাম একটু কষ্ট পূরণ করার জন্য ফুচকা খেয়ে যাই। দেখতেছিলাম যে ফুচকাগুলো খুবই ভালো লাগতেছিল, তাই আমি চলে আসলাম একটা ফুচকার দোকানে। দোকানটা খুবই ছোট ছিল, রাস্তার পাশেই ছিল। তো আমি ফুচকার জন্য ওয়েট করতেছিলাম। তো এই তো আমার ফুচকা চলে আসছে, আর ফুচকাগুলো এত পরিমাণে বড় বড় ছিল, সেই তুলনায় প্রাইসও খুব কম ছিল। সবাই শুনলে অবাক হয়ে যাবেন, মাত্র 40 টাকা করে প্লেট ছিল। আর এই ফুচকা আমাদের নারায়ণগঞ্জে বা চাষারা যেখানে হোক আমরা খাই, ফুচকাগুলো কমপক্ষে 80 টাকা 70 টাকা প্লেট নিবে, 60 টাকা প্লেট নিবে। বাট এখানে ফুচকাগুলো সাইজেও বড় ছিল, আর কোয়ান্টিটি তো দেখতেই পাচ্ছেন। আর মাত্র 40 টাকা, ভাবা যায়। আর ফুচকার টকটা এত টেস্ট ভাই, বলার বাহিরে। আমি যদি আবারও যাই, আমি তো অবশ্যই এই ফুচকা খামই, মাস্ট বি। আমার কাছে খুব ভালো লাগছে। আর তারা আলাদাভাবে যদি ফুচকার টকটা আবার নেওয়া হয়, আমরা তো মেয়েদের তো আমাদের এক বাটিতে কখনোই ফুচকার টক হয় না, আবার না হয়তো তারা আলাদাভাবে বাটিতে আবার সার্ভ করে ফুচকার টক। তো আমি খাচ্ছিলাম ফুচকা, আমার তো টক আরও লাগবে। তো ভাইয়াকে বলার পরে ভাইয়া আমাকে আবার টক দিয়ে গেল বাটিতে করে। আমি ফুচকার টকটা দেখাই কতটা পরিমাণের থিকনেসটা আমি দেখাই, সেম আমরা রেস্টুরেন্টে যেমন খাই সেরকম না, দেখতে ওইরকম লাগতেছে। টেস্টও আমার কাছে ভালোই লাগছে, সবার টেস্ট বাট তো আমি জানি না, বাট আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় চলে যাব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।